যদি রাস্তায় রক্ত দিতে হয় তাহলে আবার রক্ত দিব। বাংলার জমিনে আওয়ামী লীগকে আমরা পুনরুদ্ধার করতে দিব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নামের সংগঠন জিন্দা থাকে তাহলে আরেকটা খুনি হাসিনার জন্ম হবে। আমরা যদি সেই রক্তের দিকে তাকাই, এখনো আমাদের সেই জিদ ধরে রাখতে পারি না। এখনো আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো গণহত্যার পরেও, এত নৃশংস হত্যাযজ্ঞের পরেও যে আওয়ামী লীগ রাস্তায় নামার সাহস পায়, যে আওয়ামী লীগ আমাদেরকে হুমকি দেওয়ার সাহস পায়, সেই আওয়ামী লীগের জন্য আমাদেরকে আবারও যদি রাস্তায় নামতে হয়, কি পরিমাণ ভয়াবহতা আমরা দেখাতে পারি সেটা কিন্তু দেখিয়ে ছাড়বো। জুলাই আমরা ভুলে যাইনি। এই উত্তরা, এই বিএনএস, এই আজমপুর, এই বিমানবন্দর, এই এলাকাগুলোর জুলাই কিন্তু আমরা এখনো ভুলে যাইনি। আমাদের রক্ত কিন্তু এখনো দেয়ালগুলোতে লাগানো আছে, আমাদের রক্তগুলো কিন্তু ফ্লাইওভারে ব্রিজে লাগানো আছে। আমরা যদি সেই রক্তের দিকে তাকাই, এখনো আমাদের সেই জিদ আমরা কিন্তু ধরে রাখতে পারি না। তারপরও চাই যে দেশটা শান্তিতে থাকুক, ভালো থাকুক। কিন্তু সরকার যদি এই আওয়ামী লীগের ব্যাপারে কোনো প্রকার আপোষ করে তাহলে আমরা সেটা ভুলে যাব, আমরা হাত লাইনে যেতে বাধ্য হব। আমার একটা হাত শহীদ করেছে, 5-7 মাস যাবত আমি 8-9 মাস যাবত এই হাত দ্বারা আমি কোনো কাজ করতে পারি না। আমার হাত শহীদ করে দিয়েছে, আমাদেরকে এত ধরনের ক্ষতি করেছে, কিন্তু আজ পর্যন্ত এখনো কেন আওয়ামী লীগকে আমরা এখনো নিষিদ্ধ করাতে পারি নাই? আমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছে তাদের নামে মামলা হয়, তাদের মামলা নিয়ে এখনো দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের নামে মামলা হয় না। আওয়ামী লীগ মামলা নিয়েও সে রাস্তায় বুক ফুলিয়ে হাঁটছে। এজন্য আমি আপনাদেরকে জানাতে চাই, যদি আবার আমরা রাস্তায় নামতে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আমরা এখন নেমেছি ইনশাআল্লাহ। যদি রাস্তায় রক্ত দিতে হয় তাহলে আবার রক্ত দিব, তবে এই বাংলার জমিনে আওয়ামী লীগকে আমরা পুনরুদ্ধার করতে দিব না ইনশাআল্লাহ। যদি এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নামের সংগঠন জিন্দা থাকে তাহলে আরেকটা খুনি হাসিনার জন্ম হবে। জার্মানিতে যেভাবে গেস্তুপ বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্র জনতা ছাত্রলীগকে দাবি জানিয়ে সেভাবে সরকার কর্তৃক নিষিদ্ধ করেছে। কিন্তু হিটলারের যে নাৎসি বাহিনী, সেই নাৎসি বাহিনী, গণহত্যাকারী আওয়ামী লীগ এখনো দিল্লির প্রেসক্রিপশনে তাদের সহযোগিতায় বাংলাদেশে ঝটিকা মিছিল করছে এবং তাদের কেউ কেউ আশ্রয় দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে সমস্ত রাজনৈতিক সংগঠন, যে সমস্ত সামাজিক সংগঠন, যে সমস্ত সুশীলরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চায় না, তারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই। যারা আওয়ামী লীগের রাজনীতির পুনর্জীবন চায়, আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা চায়, তারা জুলাই গণ অভ্যুত্থানের হত্যার দায় তাদেরকে নিতে হবে। আমরা যেভাবে আওয়ামী লীগকে রাজপথে প্রতিহত করেছি, দেশ থেকে বাধ্য করেছি, সেভাবে আওয়ামী লীগের সমর্থকদের দেশ থেকে ত্যাগ করাবো।